ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নতুন মাত্রায় পৌঁছেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে হত্যা করার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলার রাজনীতি। কাজ শেষে কলকাতার মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ। গাড়িতে তিনি ও তার চালক ছিলেন। ওই সময় গাড়ি থামিয়ে গুলি করা হয় তাকে। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল চন্দ্রনাথকে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্য জুড়ে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের তথ্যমতে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় 2 শতাধিক মামলাও হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হতেই শুভেন্দু ঘনিষ্ঠ চন্দ্রনাথের এই মৃত্যু রাজ্যটিতে নতুন করে অশান্তি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। রাতেই শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতা উপস্থিত হয়েছিলেন হাসপাতালে। শুভেন্দুর দাবি, পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই হত্যা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, অন্য কিছু করতে না পেরে শুভেন্দু অধিকারীর পিএসকে হত্যা করা হলো। এটা শুধু শুভেন্দু অধিকারীর পিএসকে হত্যা নয়, এটা একটি বার্তা দেয়। ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। জানিয়েছেন, এ ঘটনার কঠোর জবাব দেয়া হবে। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিজেপি কর্মীদের মধ্যেও। ঘটনার পরপরই তারা বিক্ষোভে ফেটে পড়েন। টার্গেট করা হচ্ছে মুসলিম সম্প্রদায়কেও। 41 বছর বয়সী চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তার মা হাসি রথও বিজেপির সক্রিয় সদস্য। বিজেপি করার কারণেই ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা গুলি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে পরীক্ষা ও তদন্তের ফল প্রকাশের আগেই নতুন করে হিংসার আগুন যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক করেছেন রাজনীতি বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।